আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা জায়গায় যেতেছি, আমার খুব পছন্দের জায়গা। তাই সকাল সকাল একদম সকালে ভোরে 7টার দিকে বের হয়ে গেলাম। তো যেতে যেতে বলা যাক কোথায় যাচ্ছি। কিন্তু আমার বাড়ির এরিয়া, মানে আমি যেখানে থাকি সেই জায়গাটা। তো আজকে কিন্তু আমি যাব হচ্ছে বাইকে, আর এত সুন্দর একটা জায়গা দিয়ে যাব যে জায়গায় বাইক না হইলে আর কি মানে না, হয় বাইকে যেতে হবে আর না হলে হচ্ছে হেঁটে হেঁটে যেতে হবে। বেশ অনেকদিন পরে যাচ্ছি। হ্যাঁ, আগে হচ্ছে যাইতাম এই রোডটা দিয়ে, সিএনজি, অটো রিক্সা এগুলা দিয়ে। তো আজকে বাইক দিয়ে যাচ্ছি। আর এত সকালবেলা, শীতের সময় তো মানে পরিবেশটা এত ভালো লাগতেছিল, আর অত বেশিও শীত ছিল না। সকাল সকাল মৃদু একটা মানে ঠান্ডা ভাব ছিল, বেশ ভালোই লাগতেছিল। আচ্ছা, এই যে ফ্লাইওভারটা, এর শেষ অংশ মানে বাকি অংশটুকু কবে তৈরি করবে কেউ জানেন? অনেকদিন পরে একটা ভিডিও তৈরি করতেছি। আপনাদের বলছিলাম না যে আমার না ফোনটা নষ্ট। তো ওই ফোন নষ্টের কারণ হচ্ছে আমি ভিডিও করতে পারি না। কোথাও গেলে যাওয়া হয় অনেক জায়গায়, কিন্তু ওইভাবে ভিডিও করা হয় না। তো এই জন্য ভিডিও আপলোডও করা হয় না। কিন্তু আমার ইচ্ছা করে যে যেই সব জায়গাতে আমি যাব, সব জায়গার হচ্ছে ভিডিওগুলো আমি করে রাখবো, স্মৃতিচারণ হবে আমার মাঝে মাঝেই। সেই সাথে আপনারা একটু দেখতে পারলেন। তো এটা হচ্ছে ইকোরিয়া দিয়ে ভিতরে ঢুকে তেঘুরিয়ার দিকে যাচ্ছি। তো আজকে মূলত যাচ্ছি হচ্ছে মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জের ব্যাপারে অনেকেই জানেন, অনেকেই চিনেন। অনেক সুন্দর একটা জায়গা, কাছাকাছির মধ্যে। তো আমার দাদা বাড়ি যাইতেও হচ্ছে মানে যেরকম সময় লাগে এইখানে যাইতেও তার থেকে একটু বেশি সময় লাগে, কিন্তু প্রায় কাছাকাছি সেম টাইমই লাগে। তার উপর আজকে আবার বাইকে যাচ্ছিলাম, তো জায়গায় জায়গায় একটু ব্রেক করতেছিলাম, একটু কিছু খাইতেছিলাম, একটু ঘুরতেছিলাম, একটু দেখতেছিলাম, সব মিলায় ভালোই লাগতেছিল। আর এই ট্যুরটার মধ্যে হচ্ছে বেশিরভাগ হচ্ছে রোডটাই দেখানো। আর এই রোড দেখার কারণও হচ্ছে যে এই রোডটা দিয়ে যখন যাই আমার কাছে মূলত এই রোডটাই বেশি ভালো লাগে। তারপরে হচ্ছে যেখানে যাই, আমি যে বাড়িতে যাই সেই জায়গাটা আমার খুব ভালো লাগে, আশেপাশের জায়গাগুলোও খুব ভালো লাগে। তো সব কিছু ওইভাবে ভিডিও করা হয় নাই, শুধুমাত্র এই পথটাই, যে পথটা আর কি আমি মনে রাখতে চাই, কারণ হচ্ছে ভিডিও করা। আর কেরানীগঞ্জের এটা হচ্ছে একটা রেল স্টেশন তৈরি হবে। এই অনেক বছর ধরে দেখতেছি যেটা কাজ হচ্ছে কাজ আর শেষ হচ্ছে না। জায়গাটাও কিন্তু কেরানীগঞ্জের মধ্যে একটু গ্রাম্য সাইড, ভালোই লাগে। আর এইদিকে হচ্ছে আসলে বিভিন্ন ধরনের মানে কি সামনে একটা বাজার আছে, বিভিন্ন ধরনের সবজি, তারপরে মাছ, এগুলা প্রায় সময় সকাল আর সন্ধ্যায় হচ্ছে পাওয়া যায়, অনেকটাই অথেন্টিক। তলির দিকে হচ্ছে গ্রাম্য সাইড। গ্রাম্য সাইড বলতে রুইতপুর যারা চেনেন তারা কিন্তু জানেন যে রুইতপুর কীরকম। এইটাই গড়িয়ার এই সাইডটা হচ্ছে ঠিক ওই রকমই, একটু গ্রাম। যেহেতু সকালে নাস্তা করে বের হয়ে ঘুম থেকে উঠেই চলে আসছি, তাই এইখানে এসে হচ্ছে এই বাজারটাতে একটু নাস্তা করার চিন্তা হলো। এখানে একটা ছোটোখাটো মতন একটা হোটেলে ঢুকে গেলাম। আর এই ধরনের লোকাল হোটেলগুলোতে আমার খাইতে খুব ভালো লাগে। তো আমার কেউ নিয়ে যায় না, মাঝে আর কি হৃদয়বান মানুষজন যারা আছে তারা হচ্ছে আমাকে হঠাৎ এই ধরনের জায়গায় নিয়ে একটু সারপ্রাইজ দেয়। তো ব্যাপারটা খুব এনজয় করি। ওরকম বেশি কিছু ছিল না, তাই হচ্ছে ডিম, তারপরে ডাল ভাজি আর হচ্ছে এই রুটি নিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম। নাস্তা করে হচ্ছে আবার রওনা দিলাম। এই যে বাজারটার কথাই বলছিলাম একটু আগে। আর এইটা হচ্ছে মোল্লাবাজার ঘাট। ছোট ছোট ব্রেক ঘাট, এইগুলোর জন্য হচ্ছে আমার এই জায়গাটা খুব ভালো লাগে। মুন্সিগঞ্জে আমি যেখানে যাচ্ছি এইদিকে যাইতে আর কি নারায়ণগঞ্জ দিয়েও যাওয়া যায়, চাষারা হয়ে আর কি ওই দিক দিয়েও যাওয়া যায়। কিন্তু আমার এই রোডটা খুব ভালো লাগে জন্য আমি সবসময় এদিক দিয়েই যাই। এদিক দিয়ে গেলে মোটামুটি বেশ এনজয় করতে করতে যাওয়া যায়, একটানা কোথাও বসে থাকতে হয় না। সিএনজি দিয়ে যাওয়া যায়, বাসে ট্রাভেলিং করতে হয় না। এইটা হচ্ছে সেই মোল্লাবাজার ঘাট। এখানে ওই যে আগে ফেরি দিয়ে হচ্ছে পার করতে, এখন এই যে ট্রলারের মতন, ট্রলার দিয়ে হচ্ছে মানুষজন এপার ওপার পারাপার করে। খুব ছোট্ট একটা, এটা নদী না খাল বিল যাই হোক একটা, এটা পার হইতে হয়। এটা পার হইতে হলে আপনাদের পার পার্সন লাগবে 5 টাকা করে, আর বাইক যদি নিয়ে যান তাহলে 20 টাকা দিতে হবে। আজকে যেহেতু আমি বাইকে যেতেছি আমার তো কোনো খরচ নেই এই 20 টাকা ছাড়া। কোনো সময় গেলে যদি কদমতলি থেকে সিএনজিতে উঠতাম মোল্লাবাজারের জন্য, সেখানে 50 টাকা নিত, আর এখানে নিত 5 টাকা। পরের রাস্তাগুলো যাইতে হচ্ছে বেশ ভাড়া কিছু লাগতো। ফেরিটাতে এত লোক উঠছে আজকে, এত লোক, আর একটু হলে তো ডুবে যেত। আর ফেরির মাঝখানে কাছাকাছি যখন চলে আসছে তখন হচ্ছে এই ফেরির তেল শেষ হয়ে গেছে। পরে তেল আনতে গেছে, আর এটারে লাঠি দিয়ে গুটায় রাস্তা পার করছে, না নদীতে পার করছে। একটা মানুষ মনে হইতেছে বিয়ের বরযাত্রী আসছে। তারপরে আমরা হচ্ছে
ফেরিতে উঠে রাস্তা নদী পার হতে শুরু করলাম। এই ফেরিতে উঠে আমার এই জায়গাটা দাঁড়ায় দাঁড়ায় নদী দেখতে দেখতে পার হইতো আমার এত বেশি ভালো লাগে। যদিও আমি যেদিন ফেরার পথে এটা রাত হয়ে যায়, সেই সময়টার অনুভূতি, সেই সময়টার ভিউটা আবার অন্যরকম, আরও সুন্দর। ফাইনালি হচ্ছে এই তো পার হয়ে গেলাম। আর পার হওয়ার সাথে সাথে এখানে একটা বড় ইটের ভাটা। মাঝে মাঝে ইচ্ছা করে যে একটু ভিতরে যা ঘুরে আসি। সময় সুযোগ আর সঙ্গীর অভাবে আমার এটার ভিতরে যাওয়া হয় না। এই যে টাকাটা মেনলি হচ্ছে আপনাকে যেভাবে পার হয়ে তারপরে দিতে হবে। এই যে রাস্তা শুরু হয়ে গেছে, বলছিলাম না যে অনেক সুন্দর রাস্তা। এই যে এখানে রাস্তার দুই পাশে হচ্ছে বড় বড় ক্ষেত। আর এখন হচ্ছে এই ক্ষেতের মধ্যে সরিষা ফুলের চাষ হইতেছে, না সরিষার চাষ হইতেছে। তো এগুলো দেখতে তো ভালো লাগে, ঘুরতে ভালো লাগে সবারই। আর এই যে অপোজিট সাইডটা হচ্ছে এইরকম, মানে বিশাল ইটের ভাটা তো দুই পাশে। তো এইরকম একটা ভিউ আসে। একটা মজার জিনিস হচ্ছে একটু পরে পরে একটা করে ব্রিজ, একটু পরে পরে একটা করে ব্রিজ। আপনি চাইলে এখানে যদি বাইক নিয়ে আসেন, ব্রিজগুলোর সাইডে একটু দাঁড়ায় একটু সময় কাটাতে পারবেন, একটু ছবি তুলতে পারবেন, ভালোই লাগবে। তো এখন মোল্লা বাজার থেকে যাচ্ছি হচ্ছে বেতকা। যদি সিএনজিতে আসেন তাহলে আপনার বেতকা যাইতে সিএনজি ভাড়া লাগবে 60 টাকা পার পারসন। তারা মুন্সিগঞ্জের আছেন তারা তো এসব জানেন, চিনেনি। তবে আমার এই জায়গাগুলোতে যাইতেই ভালো লাগে। প্রতিটা রাস্তায় একটা বাই একটা স্টেপ পার হইলেই এক এক রকমের দৃশ্য। এখানে আবার কিছু ঘোড়ার গাড়ি যাইতেছে, এটি আমি ফার্স্ট টাইম দেখলাম। এখানে ওরকম সচরাচর কখনো দেখা হয় না। সবচেয়ে বেশি সুন্দর জায়গাটা হচ্ছে এই জায়গাটা। এখানে দুই পাশে রাস্তার হচ্ছে গাছ গাছ, দুই পাশে গাছ, আর অন্যান্য পাশে বাড়ি ঘর ওরকম নাই। পুরো একটা খোলামেলা রাস্তা। এই রাস্তা যদি ভিডিও করতে চান, ছবি তুলতে চান না, একদম আদর্শ একটা জায়গা। আর যাদের গ্রাম ভালো লাগে তাদের তো এই রাস্তায় ঘুমায় থাকতে ইচ্ছা করবে, খাওয়া দাওয়া করতে ইচ্ছা করবে, মন চাইবে না যার অন্য কোথাও যাই। এত ভালো লাগে আমার কাছে এই রাস্তাটা। শুধু বাইক দিয়ে না, এটা সিএনজি দিয়ে যখন যাই তখন এই রাস্তাটা অনেক বেশি সুন্দর। শীতের কারণে হালকা হালকা শীত ছিল, চারিদিকে কুয়াশা, এত সুন্দর। আমি তো এখানে দাঁড়ায় ভিডিও করলাম অনেকক্ষণ, অনেক ছবি তুলছি। তারপরে মানে কি বলবো, আপনারা তো দেখতেই পারতেছেন রাস্তাটা কত সুন্দর। আমার বান্ধবী পিঙ্কি আর কি একটু ঘুরতে যাইতে চায় এরকম রাস্তায়। এই ওর জন্য আর কি একটু এই আয়োজন করা, একটু দেখবে আর কি, দেখে দেখে একটু মানে মনের স্বাদ মিটাবে। তো পারবে না, ওরা তো গরিব। আর অবশ্য এই ধরনের জায়গার মধ্যে আসতে হইলে মুন্সিগঞ্জে বিয়ে করতে হয়। মুন্সিগঞ্জে বিয়ে না করলে এইসব জায়গায় কেউ আসতে পারে না। যারা এই যে নবাব সিরাজউদ্দৌলার বংশধর বিয়ে করে তারা কখনো এইসব জায়গায় আসতে পারে না। যাই হোক, এগুলা হচ্ছে আমার বান্ধবীর জন্য মেসেজ ছিল, আপনারা কেউ আমলে নেবেন না। এই ভিউটার সাথে এখন দরকার ছিল একটু গান অ্যাড করে দিতে, কিন্তু আমি পারি না, মানে কপিরাইট চলে আসে। অনেকে দেখি কিভাবে কি করে আমি বুঝি না। কেউ জানলে আমার একটু কমেন্টে এই ব্যাপারে সাজেশন দিয়ে দিবেন তো। অনেক সুন্দর না রাস্তাটা, অনেক সুন্দর না? এত সুন্দর একটা রাস্তা। তো এরকম রাস্তা প্রায় জায়গায় দেখা যায়, কিন্তু আমার ওইসব জায়গা কখনো যাওয়া হয় না, মানে জাস্ট শুধু ভিডিওতে দেখি আর মানুষের কাছে শুনি। আর এই জায়গাটা যাই আমি, আমার যেহেতু যাওয়া আসা হয় মাঝে মাঝেই। তো ফাইনালি চলে আসছে হচ্ছে বেতকা। এটা হচ্ছে বেতকা। এখানে যদি বেতকায় আসেন, এইখানে আপনাকে সিএনজিতে নামা দিবে, দেন এখান থেকে আবার অটোতে উঠে যেতে হবে আপনাকে হচ্ছে সিপাহীপাড়া। মুন্সিগঞ্জ যাইতেছি, কিন্তু মুন্সিগঞ্জ কেন কই যাইতেছি সেটা কিন্তু বলা হয় নাই। কর্মসূত্রে আমার একটা নিজের আলাদা বাড়ি আছে, ওই বাড়িটা হচ্ছে মুন্সিগঞ্জে। আমি হচ্ছে ওই বাড়িতেই যাচ্ছি। ওই বাড়ির মানুষজনগুলো এত ভালো, ওই বাড়ির ময়না অনেক ভালো, দুলু অনেক ভালো, ওই বাড়ির ছেলেগুলো অনেক ভালো, সবাই অনেক ভালো আর কি। জায়গাটাও ভালো, ওই বাড়িটাও ভালো, অনেক সুন্দর। দাদি আছে, সেও অনেক ভালো। আমি প্রায় সময় যাই ওই বাড়িতে বেড়াইতে। ওইখানে গেলে আমাকে একটা কিছু খাওয়ায়, এত মজা মজা রান্না করে খাওয়ায়। আমি আসলে একটু ছোচা টাইপের আছি। এই রান্নাগুলোর জন্য হচ্ছে আমার মূলত ওইখানে যাওয়া, আর এই ভিউটার জন্য। আর এদের সাথে অনেক দিন ধরে দেখা হয় না, আর যাওয়া হয় না। দেখা হয়েছে মাঝখানে, কিন্তু যাওয়া হয় না অনেক দিন ধরে। এই জন্য আমি এখন আবার যাচ্ছি। প্রায় সময় যাওয়া হয় আর কি, ভিডিও করা হয় না। কিন্তু আমার ইন্টেনশন ছিল যে আমি একদিন এই রাস্তাটার, এই বাড়িগুলা সব কিছু একটু ভিডিও করে রাখবো, যেন আমি ইন ফিউচারে দেখতে পারি। যাই হোক, অনেকটাই কাছাকাছি চলে আসছি। আর বললাম তো আজকের আবহাওয়াটা এত ভালো ছিল যে পুরো জার্নিটাই আমার কাছে খুব বেশি মজা লাগতেছিল। মানে যেরকম এক্সপেকটেশন করছিলাম তার চাইতে অনেক বেশি। আগে যখন আমি এখানে মুন্সিগঞ্জ আসতাম, তো আমি নারায়ণগঞ্জ চাষার হয়ে আসতাম। তো দুইটা বাস আমাকে হচ্ছে চেঞ্জ করতে হইতো, আর বাসে জার্নি করা লাগতো। তো ওরা ওই রাস্তাটা একটু ভাঙা, মানে ধুলাবালি, আমার একদম বোরিং লাগতো রীতিমতো বলা যায়।
তখন আসা যাওয়ার টাইমটাও আমার কাছে মনে হতো এত বেশি সময় লাগতেছে, কিন্তু প্রায় একই সময় লাগে দুই জায়গা দিয়ে যাইতে। তো এইখান দিয়ে যখন থেকে আমি যাওয়া আসা শুরু করছি তখন থেকে আমার যাইতে আসতে তো বোরিং লাগেই না, উল্টা টাইমটাকে মনে হয় এই যে শুটকি দিয়ে রাখছে, মানে একটা ইউনিক বুদ্ধি, ছাতা ফুটা ওটার ভিতরে শুটকি দিয়ে রাখছে, শুটকিও শুকাইতেছে ছাতাও শুকাইতেছে। যাই হোক, তো ওই এখন মনে হয় যে কেন এত তাড়াতাড়ি সময় ফুরায় যায়, রাস্তাটা শেষ হয়ে যায় তাড়াতাড়ি, অল্প সময়ের মধ্যে পৌঁছায় যায় এরকম মনে হয়। আবার মানে যে বাড়িতে যাচ্ছি সেই বাড়িতে যাওয়ারও একটা মানে আমার ভেতরে একটা কি থাকে, এক্সাইটমেন্ট থাকে যে কতক্ষণ ওই বাসায় যাব। তো সব মিলে আর কি পুরো জার্নিটাই আমি মানে খুব এনজয়ফুল হয় আমার। আর আমার একটা সমস্যা আছে, আমি আগে ভাবতাম যে মুন্সিগঞ্জ আর নবাবগঞ্জ এই দুইটা এক করে ফেলতাম, আমি বুঝতাম না, আমি ভাবতাম যে নবাবগঞ্জ আর মুন্সিগঞ্জ একই। তো যাই হোক, এখন ডিফারেন্সটা বুঝছি। তো এই যে ফাইনালি মুন্সিগঞ্জ চলে আসলাম। মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ যাইতে হইলে উপরের দিকে চলে যেতে হবে। তো আসলে একজ্যাক্ট ঠিকানাটা পুরোপুরি আমি বলবো না, তো ওই জন্য আর কি মানে মুন্সিগঞ্জ সিপাহীপাড়া পর্যন্ত বললাম। আর এটাই হচ্ছে সেই সিপাহীপাড়া। এই জায়গাটা মুন্সিগঞ্জের যারা আছেন সবাই মাস্ট চিনেন। তো এই সিপাহীপাড়া পর্যন্তই আমি আর কি আজকের ভিউটা দেখাবো। দেন হচ্ছে পুরো ঠিকানাতে পর্যন্ত যাওয়া যাবে না। এই জায়গাটাও আমার ভালো লাগে, সন্ধ্যার সময় এখানে অনেক স্ট্রিট ফুড টুড বসে, অনেক ধরনের অনেক কিছুই পাওয়া যায়। তো তারপরে বাসায় চলে আসলাম, আর আসার সাথে সাথে আন্টি আমাকে নাস্তা খাইতে দিল, চাটা খুব মজা হয়েছিল। আর কিছুক্ষণ পরে হচ্ছে দুপুরে লাঞ্চ খাওয়ার জন্য টাকাটাকি শুরু করে দিছে। আর আমি তো সকালবেলা যেহেতু ভোরে ঘুম থেকে উঠছি, আমি যাই একটু ঘুমায়ও পড়ছিলাম। ঘুম থেকে উঠে দেখি যে এত কিছু রান্না করে রাখছে, শুটকি ভর্তা, ইলিশ মাছ ভুনা, ইলিশ মাছের ভর্তা, ইলিশ মাছের ডিম ভাজা, গরুর মাংস, সব কিছু ছিল। এই হচ্ছে মিনি, সবার ফেভারিট মিনি, মানে আমারও খুব ফেভারিট, কিন্তু ও মনে হয় না আমারও খুব একটা পছন্দ করে। যাই হোক, অনেকদিন পরে দেখলাম মিনির আবার 3টা বাবু হয়েছে। সবাই দোয়া করবেন আর সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন, আপনারা হুদায় নজর দেন। তো যাই হোক, খাবারটা খুব মজা হয়েছিল। তো দুপুরে খাইতে বসছিলাম। আর এই বাড়িটাতে মূলত আমি আসছি, বাড়িটা আমার এত 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 বেশি প্রিয়, অনেক ভাল লাগে এই বাড়িটাতে আমার সময় কাটাইতে। এটা হচ্ছে বাড়িটার বারান্দার এই যে সামনে যে জায়গাটা আছে, এই জায়গাটাতে আঙ্কেলের একটা ফার্নিচারের ছোট দোকান আছে, এখানে উনি ফার্নিচারের দোকানপাট বানায়। আর দোতলাতে হচ্ছে আমার ফ্রেন্ড থাকে, আমি গেলে মাস্ট বেশিরভাগ সময় দোতলায় বসে থাকি। বাহির থেকে এরকম দেখা গেল, ভেতরে আবার টাইলস করা, কিন্তু একের ভিতরে দুই আর কি এরকম। দোতলায় যে আম গাছটা আছে না, এই আম গাছটার কাছে গিয়ে আম গাছের ব্যাপারে বলতেছি। তো যাই হোক, এই যে এটা হচ্ছে গেট, মেনলি এই গেটটা ছোট্ট একটা গেট, এই গেট দিয়ে ঢুকতে হয়। গেট দিয়ে ঢুকলেই হচ্ছে প্রথমে একটা ওয়াশরুম, তারপর হচ্ছে গোসলখানা, তারপরে হচ্ছে এখানে এই যে আন্টির রান্নাঘর, ছোট্ট মোট্ট কিউট একটা রান্নাঘর, মানে খুব সুন্দর পরিপাটি সাজানো। আর গ্রামের যে সব জিনিসপত্রগুলো থাকে ওরকমই, যদিও এই জায়গাটা অতটা গ্রাম না। আর এটাকে নাকি বন্ধু চুলা বলা হয়, এই চুলায় হচ্ছে কালিটা খুব কম ওঠে। দোতলায় যাওয়ার সিঁড়ি হচ্ছে এটা, এই পাশে 2টা রুম আছে। বাড়িটার জায়গাটা একটু কম, কিন্তু কম অনুযায়ী বাড়িটা মানে খুব সুন্দর, ভালোই লাগে আমার কাছে। আমি রুমগুলোর ভিতরে দেখাইতে পারলাম না, কজ হচ্ছে রুমগুলা প্রাইভেট ব্যাপার স্যাপার, এই জন্য রুমের ভেতরে আমি দেখাইলাম না। আর এই যে চলে আসলাম হচ্ছে দোতলায়। আর ওই যে তখন মিনিকে দেখাইছিলাম, একটু পরে এসে মিনিকে আবার দেখাইতেছি। এটা হচ্ছে দোতলার বারান্দাটা, আর এটা পুরোটাই হচ্ছে দোতলায় একটা রুম বানানো, কিন্তু পরবর্তীতে এটাকে পার্টিশন দিয়ে 2টা বানাবে। ওই যে মিনির বাবুরা কিউট কিউট, সবাই মাশাআল্লাহ বলবেন, কিন্তু প্লিজ দয়া করে মাশাআল্লাহ বললেন। মিনির বাবুদেরকে খাওয়াইতেছে। আর এই যে আম গাছের কথা যেটা বলতেছিলাম, এই আম গাছটা মাশাআল্লাহ, আম গাছের আমের কালার আর মিষ্টি এত বেশি। আমার সৌভাগ্য হয়েছিল 2টা আম খাওয়ার, মানে আমার বাসায়ও আমি অনেকগুলো আম নিয়ে গেছিলাম। মানে আমি জাস্ট মানে আমগুলো দেখলে ছবির মতো লাগে, এত সুন্দর মাশাআল্লাহ। যাই হোক, বিকেলবেলা হচ্ছে আমি বাসার থেকে একটু রেস্ট নিয়ে নাস্তা টাস্তা আবার করে দেন হচ্ছে এই টার্মিনালে চলে আসছি। চিনেন তারা তো চিনেনি, এই জায়গাটা আমার খুব পছন্দের এবং ফেভারিট। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আমি অনেক জায়গায় ঘুরছি আর অনেক কিছু খাইছি, এগুলো আমি কিছু ভিডিও করতে পারি নাই, মানে জাস্ট এখানে এসে গল্প গুজব করতে যে আড্ডা করতে যে মানে সময় কীভাবে চলে যায় আমি জানিও না। দেন হচ্ছে আমি সন্ধ্যা 7:30টার দিকে হচ্ছে রওনা দিয়ে বাসার দিকে চলে যাই। কিন্তু এখানে আমি অনেক কিছু আছে যেগুলো ভিডিও করে দেখাইতে পারি নাই, কারণ ভালো লাগার মুহূর্তগুলো না আসলে ভিডিও করে রাখার মতো সময় থাকে না।